আসসালামু আলাইকুম। একটু আগে আমি এই মাঠের গ্রাউন্ডসম্যান যারা রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলছিলাম। যে একটু মানে মজা করেই জিজ্ঞেস করা যে এই মাঠে এমন কী রহস্য আছে? কারণ বাংলাদেশের শুধু এই ম্যাচটাই নয়, এই তো কয়দিন আগে অস্ট্রেলিয়াকেও তারা মাত্র ২১৯ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল। সেই টার্গেটেও অস্ট্রেলিয়া পৌঁছাতে পারেনি। শ্রীলঙ্কা সেই ম্যাচটা জিতে নিয়েছে। এমন অনেক উদাহরণ আছে এই মাঠে, যেই ম্যাচটা শ্রীলঙ্কা কোনোভাবেই জেতার কথা না, সেই ম্যাচটাও শ্রীলঙ্কা এখানে জিতে নিয়েছে। তো খুব মজা করেই হাসতে, হাসতে তারা একটা কথা বলেছে যে প্রেমাদাসে একটা ভূত আছে, সেই ভূতই নাকি শ্রীলঙ্কাকে সবসময় জিতিয়ে দেয়। মানে এই আলোচনাটা তাদের মধ্যে আছে যে প্রেমাদাসার ভূত সবসময় শ্রীলঙ্কাকে জেতায়। মানে খুব মজা করেই বলেছে যদিও কথাটা। বাট একটা ব্যাপার কি, আমার ঠিক সামনেই বাংলাদেশ দলের ড্রেসিং রুম আমি দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশ দলের এই ড্রেসিং রুমের এই দরজা নিয়ে নিশ্চয়ই অনেক গল্প আপনারা এত দিনে শুনেছেন বারবার বিভিন্ন গণমাধ্যমে। এই দরজাটা আসলে সাকিব আল হাসান তিনি ভেঙেছিলেন। এই ড্রেসিং রুমের সামনে সাকিব প্রতিবাদ করেছিলেন। এই ড্রেসিং রুমে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সেই উন্মাদনা, সেই উচ্ছ্বাস প্রকাশ করেছিল নিদাস ট্রফির ম্যাচে, যেই ম্যাচে বাংলাদেশ কিন্তু টি-20-তে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছিল। মানে অনেক স্মৃতির গল্প তো আছে সেই ড্রেসিং রুমে। তো আমি ঠিক আসলে যখন ওই ড্রেসিং রুমের দিকে তাকাচ্ছি, হঠাৎ করে আমি খেয়াল করছি ঠিক ড্রেসিং রুমের ভেতরে একটা ব্যালকনির মতো আছে। সেই ব্যালকনিতে বাংলাদেশের একটা পতাকা টানানো আছে। আমি এই জাতীয় পতাকা আমি গলেও দেখেছি। এই জাতীয় পতাকা ড্রেসিং রুমে আমি এসএসসি অর্থাৎ এর আগে বাংলাদেশ যেখানে টেস্টে খুব বাজেভাবে হেরেছে সেই মাঠেও দেখেছি। তো আমি জাতীয় দলের সঙ্গে আছেন এমন একজন সংশ্লিষ্টকেই আসলে জিজ্ঞেস করেছি যে এই জাতীয় পতাকা থাকার কারণ কি, কেন বাংলাদেশ দল এই জাতীয় পতাকা আসলে রেখেছে। তো তার কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ দলের ড্রেসিং রুমে জাতীয় পতাকা রাখার অর্থ হচ্ছে বাংলাদেশের দলটা তো আসলে খেলে দেশের জন্য, আর দেশকে যাতে সবসময় আগিয়ে রাখা যায়। আমরা সবসময় জানি যে জাতীয় পতাকা কিন্তু একটা আলাদা ব্যাপার, যখন সেটা আপনার সামনে থাকে তখন কিন্তু একটা আলাদা আবেগ কাজ করে, দেশের প্রতি আলাদা একটা উন্মাদনা কাজ করে। খেলার সময়ও যাতে ক্রিকেটারদের মধ্যে সেই ব্যাপারটা সবসময় থাকে। এমনিতেই তো বাংলাদেশের জার্সি পরে থাকাটা একটা বড় গৌরবের ব্যাপার, সেই সাথে ড্রেসিং রুমে যখন বাংলাদেশের পতাকাও টাঙানো থাকে সেটা কিন্তু আলাদা একটা ভেতর থেকে একটা যেটাকে বলে যে চিয়ার আপ করা, নিজেদেরকে বুস্ট করা, সেই ব্যাপারটা তৈরি করে। এবং সেইটা চিন্তা করেই আসলে জাতীয় পতাকাটা এখানে রাখা বলে আমি যতটুকু সেই সংশ্লিষ্ট একজনের কাছে জানতে পেরেছি। এবং বাংলাদেশ দলের জাতীয় এই পতাকাটা কিন্তু হোম অফ ক্রিকেট অর্থাৎ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেটা বাংলাদেশ দলের ড্রেসিং রুম, সেই ড্রেসিং রুমের মধ্যেও বাংলাদেশের এই জাতীয় পতাকাটা টাঙানো আছে। সেটা একেবারে ফিক্সড করে বাধাই করে দেওয়ালে রাখা আছে। বাট বিদেশের মাটিতে যখন বাংলাদেশ দল যায়, খেলতে যায়, তখন তো আসলে বাংলাদেশ দলকে ওই জাতীয় পতাকা ক্যারি করতে হয়, সেই ড্রেসিং রুমে আলাদা করে টাঙাতে হয়, যাতে করে ওই ট্র্যাডিশন, ওই ঐতিহ্যটা বাংলাদেশ দল ধরে রাখতে পারে। আগামীকালকে ম্যাচের আগে হয়তো আপনারা মনে করছেন ম্যাচ নিয়ে কেন খুব একটা কথা হচ্ছে না। আসলে ক্রিকেট মেন্টাল গেম। মানসিকভাবে যদি দল খুব বেশি বুস্টেড থাকে, সেই দল আসলে খুব ভালোভাবে যে পরিকল্পনাগুলো তারা সাজায় সেটা মাঠে এক্সিকিউট করতে পারে। এবং সেই এক্সিকিউশনের ব্যাপারটা বাংলাদেশ দল যদি আগামীকালকে ভালোভাবে করতে পারে, বাংলাদেশ দল কিন্তু ম্যাচের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে। গত ম্যাচে যেটি হয়েছে সেটা আসলে একটা আমার কাছে মনে হয় সেটা একটা অ্যাক্সিডেন্টই মাত্র। কারণ ১০০ রান থেকে ১০৫ রান, এই ৫ রানের মধ্যে ৭-৮ উইকেট পড়ে যাওয়া, এটা আসলে খুব স্বাভাবিকভাবে সবসময় হয় না। ক্রিকেটে কিছু সময় অস্বাভাবিক কিছু ঘটনাও ঘটে থাকে, এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটাই হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। শুধু আমি নয়, আপনি ক্রিকেট বিশ্লেষক অনেকের কাছেই হয়তো বা একই রকম মন্তব্যই পাবেন। তাই খুব স্বাভাবিকভাবে ওয়ানডে দলটা যেহেতু ৫ সিনিয়রকে বাদে প্রথমবার শুরু হয়েছে, মানে তারা এর আগে খেলেননি সেটা একরকম, কিন্তু তারা আর কখনোই খেলবেন না সেই প্রিপারেশন মেন্টালি নিয়ে নামা, নিজেদেরকে ওই জায়গাটাতে রিপ্লেস করা যে না আমাদেরকেই এখন দায়িত্বটা নিতে হবে, সেই একটা মুড, সেই একটা পরিস্থিতি, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ দল খেলতে নামছে। তাই খুব স্বাভাবিকভাবেই আসলে এই জায়গাটাতে হারানোর কোনো কিছু নেই। বাংলাদেশ দলকে এই টুর্নামেন্টে, এই সিরিজে, ওয়ানডে সিরিজে কামব্যাক করতে হলে আগামীকালকের ম্যাচটা জিততেই হবে। সেই জায়গাটাতে একাদশে অনেক কিছু পরিবর্তন থাকতে পারে, ব্যাটিং লাইন আপে পরিবর্তন থাকতে পারে, বোলিং লাইন আপে অনেক চেঞ্জেস আসতে পারে। যেহেতু রিশাদ হোসেন কিছুটা অসুস্থ ছিলেন, তিনিই সুস্থ হয়ে গেছেন, আজকে তাকে আমরা বোলিং করতে দেখেছি। এছাড়া আমরা গত
কাল দেখেছিলাম, মানে গত ম্যাচের কথা বলছি, মুস্তাফিজুর রহমান সহ তানভীর তারা দুইজনেই পায়ে ক্র্যাম্প করছিলেন বল করার সময়। সেইগুলো নিয়েও আসলে খুব একটা শঙ্কা নেই, মানে তারা এখন সুস্থ আছেন। আজকে তারা মাঠেও এসেছেন, টুকটাক জিম করেছেন, টুকটাক রান আপ করেছেন, ক্যাচ প্র্যাকটিস করেছেন। সো আলটিমেটলি বাংলাদেশ দল পুরোটাই আসলে ফিট, এবং সেই ফিট দলকে রোটেশন পলিসি বলেন কিংবা কম্বিনেশনের কারণে বলেন, অনেক ক্রিকেটারকে চেঞ্জ করা হতে পারে বা অথবা সেম টিমও নামিয়ে দেওয়া হতে পারে। পরিকল্পনা আসলে যেটাই থাক, টিম ম্যানেজমেন্ট যেটাকেই উপযুক্ত মনে করুক না কেন, বাংলাদেশের যে কোনো 11 জন যখন মাঠে নামেন তারা যদি নিজেদের ওই পরিকল্পনাগুলোকে এক্সিকিউট করতে পারেন, তারা যদি নিজেদের স্বাভাবিক যে খেলার ধরন, নিজেদের যে অ্যাবিলিটি, সেটা যদি তারা মাঠে এক্সিকিউট করতে পারে, তাহলে বাংলাদেশ দল কিন্তু শ্রীলঙ্কারকে হারাতে পারবে না। এটা আসলে চিন্তা করাটা বোকামি হবে। গতদিন বাংলাদেশ যেটা করেছিল সেটা নিশ্চয়ই খুব ভালো কোনো স্মৃতি নয়, তবে আগামীকালকের ম্যাচে বাংলাদেশ দল দারুণভাবে কামব্যাক করবে, এটা আমরা সবাই প্রত্যাশা করছি। একই সাথে এই বিখ্যাত প্রেমাদাসা স্টেডিয়ামের এই বিশাল গ্যালারি, শ্রীলঙ্কান দর্শকদের ঠাসা থাকে, সেই দর্শক ঠাসা শ্রীলঙ্কার গ্যালারিতে অল্প গুটি কয়েক বাঙালি সমর্থকও থাকেন। তারা যেভাবে চোখের পানি ফেলে গত ম্যাচে এই গ্যালারি থেকে বিদায় নিয়েছিলেন, সেই চোখের পানি আগামী দিনে আনন্দের পানি হয়ে ঝরবে আগামীকালকের সেই ম্যাচে, সেটাই প্রত্যাশা। আজকে তানজিদ হাসান তামিমের প্রেস মিট নিশ্চয়ই এতক্ষণে আপনারা দেখেছেন। তিনি দারুণভাবে নিজের পারফরমেন্সকে মূল্যায়ন করেছেন। দল না জিততে পারলে আসলে নিজের পারফরমেন্স যে খুব বড় কিছু নয়, সেটি তিনি বারবার ব্যক্ত করেছেন। ক্রিকেটারদের মধ্যে যে এই দারুণ মানসিকতা, সেটা নিশ্চয়ই বাংলাদেশ দলকে, বাংলাদেশ ক্রিকেটকে রাইট ট্র্যাকে রাখবে, এবং সেটা বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশ দলকে আগামী খুব সহসায় ম্যাচ জিততে সাহায্য করবে বলে আমি প্রত্যাশা করছি। কলম্বোর বিখ্যাত প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।